কাশীপুর থানা এলাকা থেকে বোমা উদ্ধার করা হলো। তৃণমূল কর্মীর বাগান থেকে 9টি তাজা বোমা উদ্ধার হয়েছে। অশান্তি করতে বোমা মজুদ তৃণমূলের, এমনই দাবি করছে আইএসএফ। ভাঙড়ে আবারও বোমা উদ্ধার, দফায় দফায় ভাঙড় থেকে কিন্তু বোমা উদ্ধার হচ্ছে। বিগত বেশ কয়েকদিন ধরে শিরোনামে চলে এসেছে ভাঙড়, উত্তেজনার ছবি সামনে আসছে। এবার ভাঙড় থেকে 9টি তাজা বোমা উদ্ধার করলো পুলিশ। ভাঙড়ের কাশীপুর থানা এলাকা থেকে এই বোমাগুলোকে উদ্ধার করা হয়েছে। সেই বোমার ছবি তুলে ধরছে আপনাদের সামনে। জি 24 ঘন্টার পর্দায় দেখতে পাচ্ছেন তৃণমূল কর্মীর বাগান, এবং সেই বাগানেই এই বোমাগুলো পড়েছিল। তা 9টি তাজা বোমা সেখান থেকেই উদ্ধার করা হয়েছে। অশান্তি করতে বোমা মজুত করছে তৃণমূল, এমনই দাবি করছে আইএসএফ। আরো বিস্তারিত আপডেট নেব, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার। প্রসেনজিৎ, আমরা বারংবার দেখেছি দফায় দফায় উত্তেজনার ছবি ভাঙড় থেকে উঠে আসে এবং বোমা উদ্ধারও হয়েছে বিগত বেশ কয়েকদিন ধরে, এবং আজও একই সেই ঘটনা। তৃণমূলের কর্মীর বাগান থেকে 9টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, সেটা কিন্তু স্থানীয় বাসিন্দারা জানাচ্ছি যে তৃণমূল কর্মীর বাড়ির বাগান থেকে সেখান থেকে 9টি তাজা বোমা ব্যাগের মধ্যে রাখা ছিল, এবং সেই তাজা বোমা কিন্তু উদ্ধার করছে কাশীপুর থানার পুলিশ। ইতিমধ্যে তোমাকে বলে রাখবো, শুধু এই ছেলেগলিয়া যে এলাকাটা যেটা আছে কাশীপুর থানা এলাকার মধ্যে পড়ে, সেখানে যেমন তৃণমূল কর্মীর বাড়ির বা বাগানের থেকে যে বোমা উদ্ধার হয়েছে, তার আবার একদিন আগে দেখা যাচ্ছে যে সেখানেও তৃণমূল নেতার এই কাশীপুর থানা এলাকার তৃণমূল নেতার বাড়ির মধ্য থেকেও সেখানে একাধিক বোমা, বলা যেতে পারে প্রায় 50টা তাজা বোমা উদ্ধার হয়েছিল। এবং এই যে পরপর দিনগুলোতে বোমা উদ্ধার হচ্ছে, তাতে করে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে আছে। কেননা 26-এর নির্বাচন, দ্বিতীয় দফার ভোট হতে আর কয়েকদিন বাকি, তার মধ্যে প্রায় দিন এই যে বোমা উদ্ধার হচ্ছে, আর সেখানে শাসক দল এবং বিরোধী বলতে গেলে আইএসএফ তাদের মধ্যে একটা চর্চা শুরু হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যে আইএসএফের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে তৃণমূল কর্মীরাই কিন্তু এই বোমা রেখেছে, এবং 26-এর নির্বাচনের আগে অশান্তি পাকানোর জন্য কিন্তু এরকম ঘটনা তারা ঘটাচ্ছে। পাল্টা তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে আইএসএফের যারা কর্মী সমর্থকরা আছে, তারাই রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের এভাবে বাড়ির মধ্যে বা বাগানেতে তারা বোমা রেখে দিচ্ছে। কিন্তু এই যে চর্চা চলছে, তার মধ্যে কেন পুলিশ প্রশাসনে এই বোমা কোথা থেকে আসছে কেন ধরতে পারছে না? যখনই বোমা উদ্ধার হচ্ছে তখন সেখান থেকে রিকভার হচ্ছে, তার আগে এত বোমা, মানে শয়ে বোমা, বলা যেতে পারে কখনো পুকুরের মধ্যে আমরা বোমা দেখেছি, পুকুরে জল তোলার পরে প্রায় 100-100-র উপরে বোমা পাওয়া গেছে। তারপরে প্রায় দিন ব্যাগের মধ্যে কোথাও গোপনভাবে রেখে দিচ্ছে, কোথাও ভাঙা পোড়ো বাড়িতে রেখে দিচ্ছে। কিন্তু এত বোমা আসছে কোথায়, এত বোমের মশলা আসছে কোথায়, সেটাই সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলছে। তাহলে কি পূর্বে আমরা যদি দেখি পঞ্চায়েত ভোটে যেভাবে অগ্নিগর্ভ হয়েছিল, যেভাবে বারুদের গন্ধ সারা ভাঙড় জুড়ে ছড়িয়ে গেছিল, তাহলে 26-এর নির্বাচন এত কড়াকড়ি হওয়ার পরেও কি এই যে অশান্তি হবে, ভাঙড়ে কি আবার ফের অগ্নিগর্ভ হবে, সেটাই কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলছে। একেবারে প্রসেনজিৎ, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, তৃণমূল কর্মীর বাগান থেকে উদ্ধার হয়েছে 9টি তাজা বোমা। ভোটের আগে, দ্বিতীয় দফা নির্বাচনের আগে কিন্তু আবারও উত্তপ্ত ভাঙড়। একাধিকবার এই ছবি উঠে এসেছে। আবারও 9টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে ভাঙড়ের কাশীপুর থানা এলাকা থেকে। আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, বোমা নিয়ে এনআইএ তদন্তের মধ্যে ভাঙড়ে ফের বোমা উদ্ধার, 9টি তাজা বোমা উদ্ধার হলো। একেবারে দেখো, আজকে আবার 9টা তাজা বোমা পাওয়া গিয়েছে উত্তর কাশীপুর থানা এলাকা থেকে। তুমি জানো, শনিবার দিনকে একজন তৃণমূল নেতার পরিত্যক্ত বাড়ি থেকে 80টা বোমা পাওয়া গেছে, যে গতকালকে ইলেকশন কমিশন জানিয়েছিল যেখান থেকে বোমা উদ্ধার হবে বা যারা বোমা তৈরি করে সেই মামলাগুলো তদন্ত এনআইএ করবে। এবং গতকাল স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এনআইএ-কে উত্তর কাশীপুর থেকে যে 79টা বোমা উদ্ধার হয় সেই মামলার তদন্তের নির্দেশ দেওয়া হয়, এবং গতকালকেই এনআইএর একটি টিম তারা গিয়েছিল, প্রাথমিক এনকোয়ারি করে, এবং ইতিমধ্যেই তারা মামলা রুজু করেছে। আজকে তারা আদালতে সেই নথি জমা করবে, এবং তারপরে তারা মামলার কেস ডায়েরি সংক্রান্ত নথি হাতে নিতে তার জন্য কিন্তু ঘটনাস্থলে যাবে। একেবারে পিয়ালি, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।